হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমি লক্ষ্মী, আর লক্ষ্মী বিউটি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি ভিডিও। তো সকাল সকাল দেখো কিন্তু উঠে গেছি, আর আজকে হচ্ছে মহারাজ্যের কাজ। কারণ আজকে আর কি নিরামিষ খাবো, কালকে পুজো আছে আর কি, বড় ঠাকুরের পুজো করব। তো সেই কারণে দেখো ঘরে যত থালা বাসন ছিল, ঝুড়ি থেকে শুরু করে সব। আর ঝুড়ির থালা বাসন তো সবই জানোই আমার পুরো মাজা থাকে। তবু আজকে যেহেতু নিরামিষ খাবো, তো ভাবলাম না সব কিছুই বের করি তাহলে। বাড়িতে যদি থাকতাম, স্কুল না থাকতো আজকে, তাহলে কিন্তু আরও হয়তো জিনিসপত্র হতো। কিন্তু যেহেতু স্কুলে যাবো, এই জন্য না তাড়াহুড়োর মধ্যে আছে। তবু যেগুলো আর কি আজকে ব্যবহার আমি করবো আর কি, তো সেই জিনিসগুলো কিন্তু সব বের করে নিয়েছি দেখো কলপাড়ে। তো সব কিছু কিন্তু আমি কলপাড়ে বের করে রেখে আসলাম। তো রেখে এসে দেখো এখনও কিন্তু আমি নাটি কিছু সারিনি। ভাবছি আজকে বাসি কাজ থেকে ভিডিওটা স্টার্ট করব, তাই আর কি দেখো বাসি কাজগুলো তো করছি। তো দেখো এদিকে কিন্তু আমি কিন্তু এখন হচ্ছে কি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস টোপেনগুলো এগুলো তো প্রত্যেকদিন সকালবেলা আমাকে করতেই হয়, হয়তো আমি কোনোদিনও ভিডিওটা দেখাতে পারি না, সকালবেলা এতটাই তাড়াহুড়ো থাকে। আজকে যেহেতু অনেক সকালে ওঠা হয়েছে, জানি যেহেতু আজকে আমার অনেক কাজ রয়েছে, তো সেই কারণে ভাবলাম তাহলে কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিই। তো সেই কারণে দেখো আমি আজকে ভিডিওগুলো করছি আর কি, আর নিজেরই হাসি পাচ্ছে। তো যাই হোক না কেন, দেখো আমি কিন্তু রান্নাঘরটাগুলো সব এখন ভালো করে মুছে নেব। নিয়ে আর কি তারপরে যত থালা বাসন আছে সব কিছু মাজা ঘষা, তারপরে ঘর বাড়ি মোছামুছি, সব কিছু অল টোটাল সব কিছু আজকে আমাকে করতে হবে। প্লাস আজকে আবার মাথা ঘষতে হবে, ঘষে তারপরে আর কি ভাত বসাবো। কারণ নিরামিষ খেলে তো জানোই আমাদের মধ্যে আর কি, যেটা আমি জানি আর কি, ছোটোবেলাতে যেটা আর কি দেখে আসি আর কি, যেহেতু ছোটোবেলার থেকে আমাদের বাড়িতে আর কি কালী পুজো হয় আমার বাপের বাড়িতে। তো দেখতাম আর কি মা যখন আর কি নিরামিষ খেত, কালী পুজোর আগের দিন, তখন দেখতাম ঘরের যত জিনিস থাকতো সব কিছুই কিন্তু বের করে ধোয়া মোছা সব কিছু করতো। প্লাস মাথা টাথা ঘষতো, আর যত জামাকাপড় থাকতো সবই কিন্তু কাচাকুচো করতো। কালী পুজোর আগের দিন আমাদের বাড়িতে এত কাজ থাকতো, কি আর বলবো। কালী পুজোর আগের দিন মা আর কি গঙ্গা স্নানে যায়, তার আগের দিন আর কি কালী পুজোর দুদিন আগের থেকে যে আমাদের বাড়িতে কি কাজের বাহার আসে ওই বাড়িতে, তা কী আর বলবো। তো যাই হোক না কেন, আর আজকে যেহেতু আমি নিরামিষ খাবো, তো ভাবছি কালকে তো কিছুই সেভাবে করতে পারিনি, যেটুকু করেছি অল্প অল্প করেছি। তো ভাবছি না আজকে আমি সকাল থেকে চালু করে দিয়েছি। প্রায় আমি হচ্ছে গিয়ে 4:30 থেকে 5টার মধ্যে আর কি উঠে গেছিলাম, আমার ঠিক মনে নেই সকাল কটার সময় উঠেছিলাম। তো যাই হোক ওরম সামথিং কিছু একটা হবে। তো দেখো আমি কিন্তু ওইদিকে কিন্তু থালা বাসন টাসন সবগুলো কিন্তু মেজে ঘষে উপর করে রেখে আসলাম। উপর করে আর কি সব কিছু গুছিয়ে রাখিনি, আর কি সব মেজে ঘষে আর কি সিঁড়ির উপরে রেখে এসেছি। তো রেখে এসেই আর কি এদিকে দেখো আমি তো রান্নাঘরটা তো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে ওইদিকে আমার কমপ্লিট। তো এখন চলে এসেছি আমি ঘরের দিকে আর কি। তো ঘরটা ভাবলাম না একবারে তাহলে গুছিয়ে নিই, গুছিয়ে বলতে কি ঘর বাড়িতেও আমি সকালবেলা ঝাড় দিয়েছি। প্লাস এখন এই যে দেখছি বাচ্চা হচ্ছে ঘরগুলো আমি আর কি মুছছি। তো ঘর 3টে কিন্তু আমার মোছা প্রায় কমপ্লিট, শুধু এখন আজকে বারান্দাটা মুছলেই হয়ে যায়। তো এদিকে দেখো যেহেতু আমরা প্রত্যেক দিন বিড়ালের উৎপাতের কারণে জানো না, আমরা ওই ওই গেটের নিচ দিয়ে আর কি একটা কাপড় আর কি দিয়ে রেখে দিই 2 ফিত্তা করে, আর ওই দিক দিয়ে চেয়ারটাও দিয়ে রেখে দিই, যাতে বিড়াল যাতে ওই পাশ থেকে যাতে ঘরের ভেতরে যাতে প্রবেশ না করতে পারে আর কি। না তো এত বিড়াল আসে না, আর বিরক্ত লেগে যায়, লোম টোম পড়ে থাকে, ভীষণ বিরক্ত হয়। কারণ রোজ হচ্ছে কি ঘর মোছার টাইম আমি পাই না সত্যিকারের কথা বলতে। কারণ আর ওই লোম মোম দেখলে তখন আমার একটা ঘেন্না ঘেন্না লাগে। তো সেই কারণেই না আমি ওই রাত্রিবেলাটা দিয়ে রাখলে বিড়াল টেলার আর এখন আর কোনো কিছু আসে না। তো সেই কারণে দেখো ওইদিকে হচ্ছে কি চেয়ারটাও কিন্তু তুলে রাখলাম। তো তুলে রেখে ঘর বাড়িগুলো কিন্তু সব কিন্তু ভালো করে মোছামুছি করে একবারে কিন্তু আমি স্নানটাও করে নিয়েছি। আর স্নান করে এদিকে দেখো আমার কিন্তু পুজোটাও দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এই দেখো সকাল সকাল পুজো করে হয়ে গেছে আর কি। তো তারপরে চলো এখন তোমাদেরকে দেখাই এখন কটা বাজে। আর এখন বাজে হচ্ছে 7:30 মতো আর কি বাজে। দেখতে পাচ্ছি তাহলে কত সকালবেলা আমি উঠেছি, যে উঠে বাড়ির যত রাজ্যের কাজ ছিল সব কাজ বাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো এবারে চলো রান্নাঘরের দিকে যাই, কারণ এখন রান্নার পালা। আর আমি তো প্রত্যেক দিন 7:30টার সময় প্রায় রান্নাটা আর কি বসাই। তো আজকে কোনো ব্যাপার নেই, 7:30 থেকে আর কি রান্নাটা চালু করতে পারবো। সব কাজ বাজা হয়ে গেল, এদিকে আমার রান্নাবান্না। তো দেখো আমি যেহেতু মাথাটা ঘষে এসেছি, এর জন্য না চুলটা আর কি হচ্ছে গিয়ে বেঁধে রেখে দিয়েছি। তো তারপর এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি এখন রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এদিকে তো দিয়েছি ভাত বসিয়ে, আর তারপরে করে নিলাম একটু চা, কারণ সকালে একটু চা না খেলে হয় নাকি। তো এই দেখো চা করে তারপরে আমি আর বড়মশাই কিন্তু চাটাও খেয়ে নিলাম। চা খেয়ে ঝটপট করে একদম এদিকে দেখো আমার কিন্তু রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট আর কি। তো এদিকে দেখো উচ্ছে আলু ভেজেছি, আর এইদিকে হচ্ছে গিয়ে করেছি আজকে উচ্ছে দিয়ে শুক্তো ডাল। আমি নিরামিষ খেলেই কিন্তু শুক্তো ডালটা করি, কারণ শুক্তো ডাল খেতে আমার সেই লাগে, এতটাই ফেভারিট লাগে, তা কী আর বলবো।
বলবো। তো যাই হোক দেখো এরপরে কিন্তু একটু লেবুর পাতা দিয়ে জাস্ট লাবাই নিলে হয়ে যাবে। আর শুক্তো ডাল হলে আমার আর অন্য কিছু চাই না, নিরামিষের মধ্যে যদি থাকে শুক্তো ডাল তাহলে আর কোনো কিছু চাই না, মানে হয়ে যাবে খাওয়া দাওয়া তাহলে আর কি। তো এদিকে দেখো আমার কিন্তু ভাত তরকারি কিন্তু সবই হয়ে গেছে। তারপরে ভাবলাম না তাহলে সকাল সকাল কিন্তু অঙ্কুশকেও খাইয়ে দেয়নি। তো এই যে এখন ভাত তরকারি নিয়ে বসে গেছি, এখন অঙ্কুশকে খাওয়াবো আর কি ভাত। তো ওকে কিন্তু খাওয়াবো প্লাস একবারে কিন্তু আমিও খাওয়া দাওয়াটা ছেড়ে নেবো, কারণ সকাল সকাল দুজনে আর কি খেয়ে নেবো, যেহেতু পুজো সবই হয়ে গেছে। আর বরমশাই তো কোনো দিন সকালবেলা ভাত খায় না, তোমরা তো সেটাই জানোই। তো ও তো খাবে না, তো ভাবলাম তাহলে আমি আর ছেলে যখন খাবো, যেহেতু আবার যাবো স্কুলে, তো ভাবছি তাহলে দেরি করে লাভ নেই, একবারে হচ্ছে গিয়ে রান্নাঘরের কাজ বাস কমপ্লিট করে খাওয়া দাওয়াটা গুছিয়ে নিই। কারণ এখন বাজে প্রায় ওই 8:30 মতো বাজে, 8:30 থেকে 9টার মধ্যে সামথিং কিছু একটা হবে, ওরকম বাজে আর কি। তো তারপরে দেখো আমি চলে আসলাম ঘরে, আর ঘরে এসে এই যে এখন হচ্ছে গিয়ে মানে যেহেতু বেড কভারটাও তুললাম, তো ওইগুলো কিন্তু আবার কাচবো, মানে যেহেতু ছেলেকে যাবো স্নান করাতে, তখন একবার আর কি কেচে নেবো এগুলো। তাই ভাবলাম কি না বেড কভারটা সব একবারে আর কি চেঞ্জ করে নিই। তো বেড কভারটা কিন্তু চেঞ্জ করে এই যে আবার একটা মানে কাঁচা বেড কভার, তো সেটা আবার আর কি পেতে দিচ্ছি সুন্দর করে। আর আমি না এক কোণার মধ্যে মানে একটা গিট দিয়ে রেখে দিই, তাহলে কী হয় বলো তো, মানে অনেক সময় না মানে বেড কভারগুলো না সরে সরে আসে, কিন্তু এরকম কোণার মধ্যে একটা গিট দিয়ে আর কি মানে তোষকের নিচে যদি রাখা হয় না, তো কোনো দিন সরবে না, যত তুমি টানা হিসরা করো না কেন, ওখানে গিয়ে যদি তুমি গিটটা যদি না ছাড়াও তো কখনোই সেটা আর কি মানে সরে আসবে না। তো সেই ভেবেই আমি মানে যখনই মানে বেড কভার পাতি তখন আমি একটা কোণার মধ্যে না একটা গিট দিয়ে রেখে দিই, তাহলে আর কি মানে সরে না, হয়তো একটু গুটাগাটার হলেও কিন্তু টান দিলে না ঠিক হয়ে যায়, কিন্তু সরে কিন্তু একবারে খুলে আসে না। আর যখন আমি আগে যখন পারতাম তখন একটা আনতাম না সব ধরে চলে আসতো, এরকম হতো। তো যাই হোক তারপরে দেখো আমি কিন্তু হচ্ছে বালিশের টরগুলো এখন খুলছি আর কি। তো এইগুলো এখন খুলে আবার হচ্ছে গিয়ে যেই মানে বালিশের ওয়ারগুলো যেগুলো কাঁচা ছিল, তো সেইগুলো হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে এই যে ভরে এগুলো আবার গুছিয়ে গুছিয়ে এখন আগে সুন্দর করে রেখে দেবো। তো তারপরে কাঁথাগুলো রয়েছে তো সেগুলো আর কি গুছিয়ে রেখে দেবো। আর ওইদিকে কিন্তু আমার বরমশাই কাজে যাবে, তো ওইদিকে ওরও তো ভাত তরকারি সব কিন্তু বেডে টেডে গুছিয়ে আর কি রেখে চলে আসলাম, এখনও যায়নি, এখন ওই 8:30 থেকে বললাম না 9টার মতো বাজে আর কি। আর যেহেতু আজকে বেশ সকাল সকাল আমার স্নান করা গেছে, মানে 7:30টার মধ্যে তো পুজো মুজো দিয়ে স্নান করে সবই তো কমপ্লিট হয়ে গেছিলো, তো সেই কারণে আর কি একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, এই জন্য না হ্যাঁকচি দিচ্ছে আর কি বারবার আর কি। আর এইদিকে দেখো আমার ছেলে এসে আমাকে জ্বালাতন করছিলো ভীষণ, তো ওকে একটা বকা দিলাম, তো দেখো চলে গেল আমার বাইরে। আমার শোনা মানে আমাকে যদি একটু সুযোগ পাই শুধু আমার সাথে এরকম আমার দুষ্টুমি করতে থাকে। তো যাই হোক দেখো আমি কিন্তু 3টে বালিশের ওয়াটারগুলো সব কিন্তু সুন্দর করে কিন্তু মানে বালিশের কভারটারগুলো ভরে নিলাম। তো নিয়ে এবারে এইগুলো এখন সুন্দর করে এক সাইডে আর কি গুছিয়ে গেছে রেখে দেবো। তো এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে কিন্তু এখনও মানে কাজ বলতে কি মানে শুধু এখন কাজ রয়েছে, মানে মানে কিছু জামাকাপড় রয়েছে 2-3টে আর কি, মানে স্নান করার আগে কিছুটা জামাকাপড় কেচেছি আর 2-3টে রয়েছে, সেই জামাকাপড়গুলো কাচবো। আর হচ্ছে কি যে বেড কভারটা চেঞ্জ করলাম, তো সেই জামাকাপড়গুলো মানে সেইগুলো আর কি কাচবো। তো এগুলো কেচে গুছিয়ে কিন্তু মিলে দিয়ে একেবারে রেডি হয়ে দেখতেই পাচ্ছ চলে এসেছি এখন আমি স্কুলে। আর স্কুলে আসা মানে তো জানোই আমার বান্ধবীরা সবাই মিলে শুধু হাসাহাসি আর কি হাসলামও, মানে যত রাজ্যের কথা যা সবাই মিলে দেখতে পাচ্ছ সব একটা ঢঙ্গনি হয় হচ্ছে কি, সবাই আমরা এই করি। আর সকল সময় তো সব যতক্ষণ আমরা থাকি সব বান্ধবীরা একসাথে, আর ততক্ষণ তো সবাই মিলে খুব মজা করি যেমন। আর রিলস বানাই আমরা সবাই মিলেই, মানে চারজনই মানে বানাই। আর আজকে কিন্তু আরও অনেকেই আসেনি, প্লাস আমরা তো মানে দলের মধ্যে প্রায় 8জন, তো আজকে এসেছি আমরা 4জন, আর 4জন আসিনি। তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যেবেলা, তো সন্ধ্যেবেলা ভালো একটু ভিডিও করি, কিন্তু বারবার বসাচ্ছি ভিডিওটা, তার দেখছি কি যে কালো হয়ে যাচ্ছে। তো যাই হোক ভিডিওটা আজকে এই অবধি। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, বাই।